হাই গাইজ, আপনারা কেমন আছেন? তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগীর ইফতার। ইফতার আমাদের দেশে একটা অনেক মুখরোচক ব্যাপার, যেখানে ভাজা পোড়া মিষ্টি খাবারের প্রচলন আছে। এখানে খেজুর, শরবত, জিলাপি অনেক কিছুই থাকে। তবে ডায়াবেটিক পেশেন্টের জন্য একটু বাধ্যবাধকতা রয়েছে। যেমন ওনারা যে শরবতটা খাবেন সেখানে অবশ্যই একটু চিনি বা গুড় মেশানো না থাকলেই ভালো। সেই ক্ষেত্রে ওনারা ডাবের পানি কিংবা ফলের রস, লেবু এবং লবণ মিশানো শরবত এগুলো খেলে শরীরে পানি শূন্যতা দূর হয়ে যাবে। তাছাড়া খানিকটা লবণ দিয়ে টক দইয়ের সাথে লাচ্ছি বা ঘোল পান করতে পারেন, এটা খুবই উপকারী। এই ধরনের খাবারগুলো যদি খান তাহলে পানি শূন্যতা দূর হবে। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইসবগুলে ভুসি, তারপরে হচ্ছে তোকমা ইত্যাদি মেশানো পানীয় খাওয়াটাই বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, ইফতারে ভাজা পোড়া কম খেয়ে আমরা যে ছোলাটা খাচ্ছি, এই ছোলাটা যদি আদা পুদিনা ইত্যাদি দিয়ে কাঁচা ছোলাটা মিক্সড করে লবণ দিয়ে খাওয়া যায় তাহলে ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক ভালো। তাছাড়াও শসা টমেটো দিয়ে সালাদ করে খেলে সেটা উপকারী। টক মিষ্টি ফলের সাথে সালাদ খেতে পারেন। আর খেজুর খাওয়ার ব্যাপারে, যেহেতু এটা মিষ্টি, এখানে অনেক গ্লুকোজ সুগার আছে, এখানে একটা খেজুর খেতে পারেন ডায়াবেটিক রোগীরা। তো অবশ্যই এই জিনিস দিকে খেয়াল রাখতে হবে। আর মূল খাবারটা আসলে খেতে হবে, যেহেতু দুপুরবেলা খাবারটা খাওয়া হচ্ছে না, ওই পরিমাণই সেহরিতে খেয়ে নিতে হবে, যাতে আপনার গ্লুকোজের লেভেলটা একেবারে জিরোতে নেমে না যায়। আর ভাত না খেয়ে রুটি, ফলমূল, দুধ, দই, চিড়া ইত্যাদি যদি খান তাহলে বেশি ভালো। মূল কথা হচ্ছে যে চিনি এবং গুড় মেশানো দ্রব্যাদি না খাওয়াটাই রোজার ভিতরে ভালো। তবে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে। আর ব্যায়াম করার ব্যাপারে যেটা হচ্ছে যে যেহেতু এই মাসটা একটা ফাস্টিংয়ের সময় রোজা রাখা হয়, সো হাঁটার পরিমাণটা বা এক্সারসাইজের পরিমাণটা একটু কমায় দেওয়া যেতে পারে, 50% করা যেতে পারে। যেমন প্রতিদিন যদি আপনি ইফতারের পরে আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করেন তাহলে আমার মনে হয় যে আপনার বডি ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এইভাবেই কিছু দিক যদি খেয়াল রাখা হয়, খেয়াল রেখে ডায়াবেটিক পেশেন্টরা রোজা রাখেন, তাহলে আমার মনে হয় যে সব দিক থেকে তারা ব্যালেন্সডভাবে সুস্থ সবল থাকতে পারবে। তো আজকে এইটুকুই, এবং নেক্সট দিন আমি অবশ্যই আপনাদের সামনে স্ট্রোক নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।